ঘটনার 7 দিন পরও পাক মদতপুষ্ট জঙ্গি এবং তাদের মদতদাতা দেশ পাকিস্তানের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা করতে না পারায় রীতিমতো ধিক্কার জানাল জেলা কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার রায়গঞ্জের রাজপথে দাঁড়িয়ে প্লেসের সুরে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত এমনই মন্তব্য করেছে। তার কথায় গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নিহত হন 26 জন পর্যটক। এরা সেখানে বেড়াতে গিয়েছিলেন, অথচ বেছে বেছে নিরস্ত্র পর্যটকদের খুন করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। এই বিশেষ মুহূর্তে এদেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন শ্রী সেনগুপ্ত। এদিন তিনি রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে আর কি বলেছেন শুনে নেওয়া যাক। গত 7 থেকে 8 দিন আগে কাশ্মীরে পহেলগাঁও গ্রামে যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি হামলায় 26 জন প্রাণ দিয়েছেন। তারপরে একজন জঙ্গিদের সঙ্গে রক্ষা করতে গিয়ে একজন আর্মি ফোর্স মারা গিয়েছেন। মোট 27 জন মারা গিয়েছেন। তাদের 7 দিন হয়ে গেল। আজকে ভারত সরকারের কোনো ভূমিকা নাই, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায়। কোনোরকম সেই জঙ্গিদের এখনো ধরতে পারেনি। তাহলে আজকে আমরা কি জন্য আছি? এই সময় আমরা সবাই জানি, সব ভারতবর্ষে একই কথা বলছে, এই সময় ইন্দিরা গান্ধীর দরকার ছিল। আজকে পাকিস্তানকে কোনো উচিত জবাব দিতে পারেনি, খালি আওয়াজ দিচ্ছে, ফাঁকা আওয়াজ। মোদী সরকার, অমিত শাহরা ফাঁকা আওয়াজ দিচ্ছে, খালি ফাঁকা আওয়াজই সার। এখন পর্যন্ত এই পরিবার এবং সমাজ জানিয়ে কোনো রকম অ্যাকশন নিতে পারেনি। এমনকি সর্বদলীয় মিটিংয়েও মোদী নিজে আসে হাজির হয়নি। আজকে তাই আমরা মর্মাহত মোদীর ব্যবহারে। এত লোক মারা গেলেন। আমরা কাশ্মীরে যাই, ঘুরতে যাই, আমাদের নিরাপত্তা দেখার দরকার ভারত সরকারের, স্বরাষ্ট্র দপ্তর ভারত সরকার থাকে। সেই জন্য আমরা তাই প্রদেশ কংগ্রেসের নির্দেশে সারা পশ্চিমবাংলায় আজকে সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালিয়ে সেই শহীদদের উদ্দেশ্যে এক মিনিট শিরোনাম জানিয়ে যে প্রোগ্রাম, সেই কর্মসূচির মাধ্যমে আমরা মোদী সরকারকে ধিক্কার জানাই। অবিলম্বে জঙ্গিদের গ্রেপ্তার করতে হবে এবং জঙ্গিদের গ্রেপ্তার করা না পর্যন্ত সারা ভারতবর্ষ যেভাবে আন্দোলন হচ্ছে, কংগ্রেস সহ অন্যান্য দল আন্দোলন করছেন মোদী সরকারের বিরুদ্ধে। কোনোরকম এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নিতে পারেনি মোদী সরকার। তারই বিরুদ্ধে আমাদের সোচ্চার। সবাই বলছে এক আওয়াজ, এই সময় ইন্দিরা গান্ধীর দরকার ছিল। ইন্দিরা গান্ধী ছাড়া এই জিনিস কিছু করতে পারে নাই। আমরা চাই অবিলম্বে এই বন্ধ হোক, এই হত্যালীলা বন্ধ হোক, জঙ্গি আক্রমণ বন্ধ হোক, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি ব্যবস্থা করা হোক। আমরা ভারত সরকারকে আবেদন করছি, জাতীয় কংগ্রেসকে আবেদন করছি। আমরা তাই তাদের পরিবার প্রতি সমবেদনা জানিয়ে আমরা আজকে এই কর্মসূচি শেষ করলাম। রায়গঞ্জের পথসভার শুরুতেই শহীদদের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালনের পাশাপাশি 26টি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান। এদিনের প্রতিবাদ সভায় হাজির ছিলেন জেলা কংগ্রেস নেতা সস্ত্রীক লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী গোপী সিন্ধি, বিশিষ্ট শিক্ষাবিদ তিলক তীর্থ ভৌমিক সহ জেলা কংগ্রেসের অসংখ্য নেতা নেত্রীরা। তবে কংগ্রেস নেতার কথায় মোদী সরকার যেহেতু গত 7 দিনে কোনো পদক্ষেপ নিতে পারেনি, তাই সেই দায় বর্তমান কেন্দ্রের শাসক দলের। বিষয়টি জনসাধারণের উদ্দেশ্যে তুলে ধরা হয়। তবে কেন্দ্রের শাসক বিজেপির পাশাপাশি আরেকটি সর্বভারতীয় কংগ্রেস দলের নেতাকর্মীরাও যে জঙ্গি এবং তাদের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিতে ক্রমেই যে অসহিষ্ণু হয়ে পড়ছেন, তা এদিনের প্রতিবাদ মিছিলের পথসভা থেকেই স্পষ্ট। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী মোড় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।
এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচূড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।